এখানে আমার জন্য একটা প্রশ্ন রাখছি, একটা নতুন দারুণ কেবল ব্রিজ আসছে, ওই দেখা যাচ্ছে দূরে। হ্যালো, দ্য এক্সপ্রেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি কল্যাণ স্টেশনের বাইরে। আগের ব্লগ যদি আপনারা দেখেন তাহলে দেখে থাকবেন, আমরা কল্যাণে নেমেছিলাম এলটিটির জায়গায়। তো আজকে কল্যাণ থেকে এখন অটো ধরে যাচ্ছি পানভেল স্টেশন, সেখান থেকে আমাদের রাতের ট্রেন আছে ফর মাঠগাঁও। এই হচ্ছে কল্যাণ স্টেশন, আমরা এখান দিয়ে জাস্ট নেমে এলাম এসকেলেটর দিয়ে, আর এই আমরা যাচ্ছি অটোতে। অটো ভাড়া পরে বলছি, চলুন যাওয়া যাক। পানভেল স্টেশনে এসছি, গাড়ি ভাড়া নিল 750 টাকা, মানে অটো ভাড়া, সরি উবের টুবের দেখাচ্ছিলো তো ওই 650 মতো। সামনে অটোটা এলে উঠে গেলাম। তো এই অটো স্ট্যান্ডটা এখানেই, অটোটা এখানেই নামিয়ে দিয়ে গেল। আর এইখানে আখের রস রয়েছে, একটু খেয়ে তারপর ভিতরে যাব। পানভেল স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 5। হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে, এখান থেকেই ছাড়বে। অ্যাকচুয়ালি 1, 2, 3, 4 এগুলোতে কাজ চলছে, এগুলো থ্রু লাইন নয়। এই 5, 6, 7 এগুলি থ্রু লাইন। হ্যাঁ, তো এই 5টাই বললো ওয়েটিং হল পেয়ে যাবো আগে দেখি। আমাদের ট্রেন তো সেই রাত্রি 9টার সময়, এখন বাজে 5:30, 5:22 বাজে। ফুড কর্নার পেয়ে গেছি, এসি ওয়েটিং হল। চলো দেখি এখানে একটু বসার ব্যবস্থা দেখি। রাজধানী এক্সপ্রেস, হযরত নিজামুদ্দিন, মাঠগাঁও। বাইশ 413 মাঠগাঁও থেকে মনে হয় যাচ্ছে নিজামুদ্দিনের দিকে। এবং দাঁড়িয়েছিল, ছেড়ে দিল আর কি। One eternity later. বাইশ 150 পুনে থেকে এর্নাকুলাম যাওয়ার গাড়ি। আমরা পানভেল থেকে ধরছি মাঠগাঁওয়ের উদ্দেশ্যে। ঢুকলো 2 ঘন্টা লেট করে, 9টা 20-তে আসার কথা ছিল, এলো 11টা 20। আর এখানে এই ট্রেনের রিভার্সাল হয় আগামীকাল সকাল 6:45 টাইম গোয়ায়, মাঠগাঁওতে। এখানে 5 মিনিটের হল্ট আছে, বাট রিভার্সাল হলে 5 মিনিটে থামতে পারবে বলে মনে হয় না, 5 মিনিটে ছাড়তে পারবে বলে মনে হচ্ছে না। ট্রেন ছাড়লো, মোটামুটি আধ ঘন্টা হল্ট দিল এখানে, দিয়ে পানভেল থেকে ছাড়লো। গুড মর্নিং। ঘুম থেকে উঠলে অনেক দেরি হয়ে গেছে। ট্রেন পেন্নেম স্টেশনে দাঁড়িয়ে আছে, আর এটাকে ক্রসিং দেওয়ার জন্য। এটাই হয় কঙ্কর রেল লাইনে। রাজধানী মাঠগাঁও, হযরত নিজামুদ্দিন। লাইনটা তো সিঙ্গেল লাইন না, এই জন্য ছাড়লো। মোটামুটি এই ট্রেনের যে 4-5টা স্টপ ছিল বিটুইন পানভেল
অ্যান্ড মাডগাঁও সবকটাই পেরিয়ে গেছে। 4টে মনে স্টপ ছিল, 4টের মতো স্টপ ছিল, সবই রাত্রে পেরিয়ে গেছে বলে ওগুলো দেখায়নি। আর এত রাতে ট্রেন ছেড়েছে, টোটালটাই রাতের জার্নি। আমাদের অ্যাকচুয়াল ট্রেন যে ট্রেনটা কাটা ছিল দুপুরবেলা, মৎস্যগন্ধা এক্সপ্রেস, 3:10 টাইম ছিল এলটিটিতে, সেটা তো আমরা মিস করলাম। জাস্ট গায়ে মিস করেছি, মানে 10 মিনিট এদিক ওদিক হলে হয়তো 10-15 মিনিট হলে হয়তো ধরে নিতে পারতাম ট্রেনটা। আবার কারেন্ট অ্যাভেলেবিলিটিতে এই ট্রেনে আবার টিকিট কাটলাম, কেটে আবার যাচ্ছি। বা এবার এই ট্রেনটা যেহেতু বেশিরভাগটাই রাত্রে, 2-3 ঘন্টার মতো লেটে চলছে আর কি। 6:45 টাইম ছিল, এখন 10টা 5-10 গিয়ে পৌঁছাবে। বার্নেম। থিভিম, এই স্টেশনগুলো কিন্তু দারুণ পিকচারেস্ক হয়, দারুণ পিকচারেস্ক। থিভিম স্টেশনে দাঁড়িয়ে গেল, আর একটা ট্রেন পাস করাবে বলে মনে হয়। এখানে তোমার সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে 2018 সালে যখন আমরা মুম্বাই টু গোয়া জার্নি করেছিলাম, তখন তো ব্লগ করতাম না, তো সেটা ডবল ডেকারে করেছিলাম, তখন ডবল ডেকার চলতো এলটিটি টু মাডগাঁও। ঠিক এই স্টেশনে, থিভিম স্টেশনেই আমরা দাঁড়িয়েছিলাম এবং ট্রেনটা দাঁড়ায়, কারণ এখানে পাস করাতে হবে এবং আমাদের এখানে ফটোও ছিল, সেই জন্য আবার এই থিভিম স্টেশনটা দেখে আবার এখানে নামলাম। একটা নস্টালজিয়া একটা। আর এবার আমরা ট্রাভেল করছি 2AC-তে। বেসিন, আয়না, কল এগুলো রয়েছে। টয়লেট ওয়েস্টার্ন ইন্ডিয়ান আছে, এটা ওয়েস্টার্নটা। ফার্স্টে যে ম্যাট পাতা থাকে, 2AC-তে ম্যাটটা পাতা নেই, বাকি যা সবই আছে। 4টে বার্থ থাকে, দুদিকে 2টো করে, এখানে 4টে আর সাইডে আছে 2টো। ট্রে যা থাকার সবই রয়েছে, ট্রে রয়েছে, এখানে আয়না, চার্জিং পয়েন্ট আছে 4টে, রিডিং ল্যাম্পস আছে, বটল হোল্ডার আছে, আর সাইডে 2টো বার্থ, ওখানেও চার্জিং পয়েন্টগুলো আছে। আর পর্দা থাকে 3AC আর 3AC ইকোনমি থেকে এক্সট্রা, ভিতরে পর্দাটা থাকে। এটা খাওয়া দাওয়া হয়েছে সকালের। ব্রেকফাস্ট কী হলো ব্রেকফাস্টে? ব্রেড বাটার আর অমলেট। বাটার ছিল না, ব্রেড আর অমলেট আর চা। আমরা ব্রেড বাটার অমলেটই খেয়ে আসছি ট্রেনে, কদিন ট্রাভেল করছি, যাই তো 3 দিন ধরে খেয়ে আসছি। ঠিক আছে, গোয়ায় গিয়ে দেখা যাবে। হ্যাঁ, ছাড়লো থিভিম থেকে। এই ট্রেনটার টাইম ছিল 6:45। এবার যেহেতু লেট করে পানভেলে এসছে 2 ঘন্টা, পৌঁছাবে টাইম 10টার পরই দেখাচ্ছে, 10:30টার দিকে হয়তো পৌঁছাবে। পানভেল থেকে ডিস্টেন্স মোটামুটি 510 কিলোমিটার মতো। আমরা এলটিটি থেকে আসিনি, এই ট্রেনটা এলটিটি থেকে ছাড়েন, এটা পুনে থেকে আসে, এই 22-150। আর এখানে বলে দিই যে এই যে পানভেল আর মাডগাঁওয়ের মাঝখানে এই ট্রেনের স্টপেজ ছিল মাত্র 4টে, চিপলুন, রত্নগিরি, কাঙ্কাভালি আর সাওয়ান্তবাড়ি রোড। এই 4টেই রাত্রে পেরিয়ে গেছে। সাওয়ান্তবাড়ির রোডটা সকালের দিকে এসেছিলো, বাট তখন আমি আর উঠিনি ঘুম থেকে। গোয়া আর কেরালার এই নারকেল গাছ বিখ্যাত, প্রচুর নারকেল গাছ। দুটো রোদ উঠেছে গোয়ায়, বুঝতে পারা যাচ্ছে ওয়েদার ভালোই হবে। এবার যাই না, মনে হচ্ছে মান্ডবী হতে পারে। আমরা কাছাকাছি চলে এসেছি গোয়ার। এই রুটে প্রচুর টানেল পড়ে, রাত্রিবেলা সব টানেলগুলো পড়েছে, একটাও আপনাদের সাথে শেয়ার করতে পারেনি। তো এবার একটা টানেলে ঢুকছে, ওটাই দেখাচ্ছে। অনেক বড় টানেলও আছে, প্রচুর টানেল।
এটা জানি না কত বড় হবে। প্রচুর লম্বা টানের, প্রচুর। কারমালি স্টেশন ক্রস করবে। নতুন তৈরি হয় একটা কেবল ব্রিজ এই লাইনে, কারমালির পরেই আসছে, দেখাচ্ছি আপনাদের। ওই দেখা যাচ্ছে দূরে। বিউটিফুল, দারুণ দারুণ। জুয়ারি রিভার, আগেটা ছিল মান্ডাবি, এটা জুয়ারি। গয় ব্যাকওয়াটার্সগুলো দারুণ, কেরালার মতোই সুন্দর। কল্যাণ WDG4 গেল এগুলো। এখানে আমার জন্য একটা প্রশ্ন রাখছি, WDP আর WD যেগুলো ফুল ফর্ম কী, বা WAP ওয়েব এগুলো ফুল ফর্ম কী? যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যে ট্র্যাকটা এলো এটা মনে হয় হুগলির ট্র্যাকটা, যেটা মাঠগাঁও টু কলকাতায় গেছে। মাজোরদা জাংশন, এর পরেরটাই মাঠগাঁও। 11টা ট্রেন ঢুকছে মাঠগাঁও, টাইম ছিল 6:45, 4.5 ঘন্টার কাছাকাছি লেট। মাঠগাঁও স্টেশন, মাঠগাঁও স্টেশনে লিফট আছে, এসকেলেটর আছে, এলিভেটর আছে। এই লিফটে করে আমরা উঠে এলাম মালপত্র নিয়ে বাইরে বেরোনোর জন্য। মুম্বাই টু মাঠগাঁও, মুম্বাই টু গোয়া, এই যে ছোট্ট ট্রেনের জার্নি। ছোটো ট্রেনের জার্নি কেন বলছি, কারণ অনেক কিছু দেখাতে পারিনি, বেশিরভাগ টাইমটাই ছিল রাতে। আর আমাদের আগের যে ট্রেনটা ছিল সেটা তো আমরা মিস করেছি, ওটা হলে কিছুটা টাইম দেখা যেত দিনে, বাট এখানে তাও অনেকটা যেহেতু লেট করেছে, তো সকালবেলা ওই ব্রিজ টিজগুলো, নদী টদিগুলো দেখা গেল। তো যারা মুম্বাই থেকে ডাইরেক্ট ট্রেন পাচ্ছ না, অনেক সময় গোয়া ট্রেন পাওয়া যায় না মুম্বাই থেকে, তখন এই অপশানটাও তোমরা অ্যাভেল করতে পারো। আমরা অসুবিধায় পড়ে কেটেছি, যে তোমরা আগে থেকেই এটা অ্যাভেল করতে পারো। আমাদের একটা ট্রেনের টিকিট ক্যান্সেল করে তারপর এটা করতে হয়েছে, মানে ট্রেনটা মিস করেছি, ক্যান্সেল করা যায়নি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আগের ট্রেনটা 10 ঘন্টা লেট থাকার জন্য পানভেল টু এটা আমরা কেটেছি। তো যাই হোক, এই ছোট্ট ট্রেনের ব্লগ শেষ করে দিলাম এখানেই। আর পরের ব্লগে হাজির হচ্ছি পালোলেমের গল্প নিয়ে, গোয়ার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।